রাজ্য হিসেবে স্বীকৃতি দিতে হবে, সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতাভুক্ত করে পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে হবে, এমন দাবিতেই এবার উত্তাল ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ। লাদাখের রাজ্য মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষার দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীরা ব্যাপক সহিংসতায় জড়িয়ে পড়েছেন। তারা বিজেপির কার্যালয়ে আগুন দেওয়া সহ বেশ কয়েকটি গাড়িতে হামলা চালিয়েছেন। এছাড়া বেশ কয়েকটি ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নিরাপত্তা কর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে একাধিক নিহত ও পুলিশসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করেছে প্রশাসন। 24 সেপ্টেম্বর শত শত বিক্ষোভকারী লেহ শহরের রাস্তায় নেমে রাজ্য মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষার দাবিতে বিক্ষোভ শুরু করেন। এতদিন তারা অনশন পালন করে আসলেও এদিন পুরোপুরি শাটডাউনের ডাক দিয়েছিলেন আন্দোলনকারীরা। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ক্ষুব্ধ বিক্ষোভকারীরা লাদাখে বিজেপির কার্যালয় ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন জলবায়ু কর্মী ও প্রকৌশলী সোনম ওয়াংচুক। বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র 3 ইডিয়টসের ফুনসুক ওয়াংডু চরিত্রটি তার জীবন থেকেই অনুপ্রাণিত। লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে গত কয়েক বছর ধরেই আন্দোলন চলছে। এই আন্দোলনের অন্যতম মুখ ওয়াংচুক। যদিও চলমান সহিংসতার জন্য ওয়াংচুককেই দায়ী করছে কেন্দ্র সরকার। ওয়াংচুকের দাবি, লাদাখের জন্য একটি পৃথক পাবলিক সার্ভিস কমিশন গঠন করা, সেই সঙ্গে লেহ এবং কার্গিল জেলার জন্য পৃথক পৃথক লোকসভা আসনের বন্দোবস্ত করা। এটা এক ধরনের জেনজি বিপ্লব। যুব সমাজ হতাশা থেকে রাস্তায় নেমে এসেছে। তারা 5 বছর ধরে বেকার। তাদের চাকরি থেকে দূরে রাখার জন্য অজুহাতের পর অজুহাত তৈরি করা হচ্ছে। অন্যদিকে লাদাখে সুরক্ষা দিতেও সরকার ব্যর্থ হচ্ছে। আমি লাদাখের যুবকদের অনুরোধ করব, তোমরা সহিংসতার পথে যেও না। এতে আমাদের 5 বছরের প্রচেষ্টা ব্যর্থ হয়ে যেতে পারে। চীনের সঙ্গে ভারতের দীর্ঘ সীমান্তের একটি কৌশলগত এলাকা লাদাখ। এর পূর্বে তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চল এবং দক্ষিণে হিমাচল প্রদেশ। 1947 সাল থেকে এই অঞ্চলটি ভারত, পাকিস্তান এবং চীনের মধ্যে বিরোধের বিষয় হয়ে দাঁড়িয়েছে। নরেন্দ্র মোদী সরকার 2019 সালে লাদাখকে জম্মু ও কাশ্মীর থেকে পৃথক করে সরাসরি নয়াদিল্লির অধীনে নিয়ে গেলে বৌদ্ধ মুসলিম অধ্যুষিত অঞ্চলটি স্বায়ত্তশাসন হারায়। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় 2023 সাল থেকে লাদাখের নেতাদের সঙ্গে দাবিগুলো নিয়ে আলোচনা করছে। দেশটির কেন্দ্রীয় বিজেপি সরকার আগামী 6 অক্টোবর লাদাখের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের ঘোষণা দিয়েছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।